তোমরা কি এমন কোনো একটা স্বপ্ন দেখেছো যা আসলে স্বপ্ন নয়? এমন এক ডাকে আমি সাড়া দিয়েছিলাম, তার নামটা শুনলেই আজও আমার বুকটা কেঁপে ওঠে। সেটার নাম ছিল হারজো। সেটা একটা গ্রাম, একদম বনের মাঝখানে, যার কোনো অস্তিত্ব নেই আমাদের এই সরকারি ম্যাপে। তুমি গুগল ম্যাপে খুঁজলেও সেটা পাবে না। তবুও সেখানে আমি ফিরেছিলাম আমার দুই বন্ধুকে নিয়ে, সূর্য আর অভিক। কিন্তু ওটাই তাদের শেষ যাওয়া ছিল। মজা করেই গিয়েছিল, কিন্তু আর কোনোদিন ফিরে আসেনি। আজই সেই গল্প শোনো আমার মুখ থেকে। শুরুটা হয়েছিল একটি রহস্য মোড়া দিয়ে। আমাদের শহরের একটা পুরনো হকার একদিন হঠাৎ আমাকে দেখে বলল, তুই মরিসনি? তোকে তো 20 বছর আগেই কেটে ফেলা হয়েছিল। তার মুখে এই কথাটা শুনেই যা আমার হচ্ছিল, সেটা স্বপ্নে দেখলেও আমার যেন ঘুম ভেঙে যেত। তার মুখ দেখেই মনে হচ্ছিল যেন সে সত্যি কথাই বলছে। সূর্য আর অভি ছিল আমার সাথেই। সূর্য আমার কলেজের বন্ধু, সবসময় যুক্তি দিয়ে সব ব্যাখ্যা দিতে চায়। আর অভি, ও আমার ছোটবেলার বন্ধু, বড্ড আবেগপ্রবণ এবং ভয় পেলেই সে মুখে কিছু বলতে চায় না, কিন্তু মনে মনে খুবই ভয় পায়। ওই দিন ওরা দুজনে আমার সঙ্গে ছিল। সূর্য বলল, এই তো এতদিন তো আমরা অ্যাডভেঞ্চারই খুঁজছিলাম, আমাদের হাতের মুঠোয় চলে এলো। চল গ্রামটা খুঁজাই ফেলি। ওই মায়া, কাকে জিজ্ঞাসা করে নে গ্রামটা কোথায়, অ্যাড্রেস। আমি তখন বললাম, সে নয় ঠিকই আছে, কিন্তু অভিকেও একবার জিজ্ঞাসা করে নিলাম। একটা বললাম, অভি কি করবো রে? দেখ মা, এইটাতে সত্যি যদি কালো ইতিহাস থাকে, ওখানে না যাওয়াটাই বেটার হবে। ওরকম একটা অচেনা গ্রামে ঘুরে তো আসাই যায়। তারপর আমি একটা কথা ভাবতে শুরু করলাম, যে তাহলে আমার জন্মটা কোথায়? এই কাকাটা যদি সত্যি কথাই বলে, তাহলে আমার জন্ম কোথায়, আমি কে? এইটা জানার জন্যই আমি কাকার কাছ থেকে সব অ্যাড্রেস জানি, এবং তারপর আমরা সেদিকে যাওয়ার জন্য প্রস্তুত হই। গ্রামটার নাম হারজো, যেটা তোমাদের আগেই বললাম, যে গ্রামের বাতাসেও ভয়। গ্রামটা দেখেই বুঝলাম এখানে সূর্যটা যেন ঠিক মতো ওঠেই না। বাড়িগুলো কাঠের, ছাদের ধুলো আর পচা পাতা স্তূপ। গ্রামের মানুষ, তাদের আর কি বলবো, তারা একদম পুরো চুপচাপ। হঠাৎ আমাদের দিকে তাকিয়ে তারা এমন ভান করছে যেন আমরা এখানকার কোনো মানুষ নয়, মানে যেন একটা অভিশাপ। এই গ্রামে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এখানে বাচ্চার কান্নার আওয়াজ মাঝে মাঝে শোনা যায়, কিন্তু কখনো তাদের কিন্তু দেখা যেত না। এরপর আমরা গ্রামের চারপাশটা ঘোরাঘুরি করে দেখছিলাম, চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। তখন আমাদের সামনে একটা বুড়িমা আসে। সে বলে, তোরা যদি এখনই না এখান থেকে চলে যাস, রাত নামার আগেই তোদের ছায়াও এখানে থাকবে না, তোরা সবাই মরবি। আমি তো শুনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কিন্তু সূর্য হেসে বলল, কি যে বলো ঠাকুমা, নাটক করছো নাকি? ভূত দেখাবে নাকি? এরপর ঠাকুমা এটা শুনে তিনি বলে যায়, আচ্ছা ঠিক আছে, তোরা পরে বুঝতে পেরে যাবি আমি কেন কথাগুলো বললাম। এই বলে তিনি চলে যায়। এইদিকে অভি আমাদের বলে, ওই তোরা এমন মজা করছিস কেন? এটা তো সত্যিই হতে পারে। চল না আমরা সবাই চলে যাই, বেকার এখানে থেকে আমরা কি করবো? এই অভিটার যেন প্রচুর ভয়, ভয়ে সব থরথর করছে। কিছু হবে না রে মায়া, চ আজকে রাতে এখানে থেকেই দেবো, কি হয় দেখি। এরপর আমরা ঠিক করি আজকে থেকেই দেখবো কি হয়। তারপর আমরা ঘুরতে ঘুরতে একটা পুরনো এক পরিত্যক্ত বাড়ির নিচে দাঁড়াই, এবং সেখানে পাই একটা কুয়ো। তারপর ও কুয়োটাকে দেখে অভি বলল, ওই এখানে আয়, এখানে আয়। এই কুয়োটাকে দেখেছিস? একদম ফিল্মের মতো দিক। সে হয় না ভিতর থেকে কি অজানা কিছু বেরিয়ে আসে। তারপর আমি নিচে তাকিয়ে দেখি জলের বদলে রক্তের মতো কিছু ঘন যেন ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ভেতর থেকে শুনতে পাই একটা শিশুর গলা, যে কাঁপা কাঁপা স্বরে কিছু একটা যেন বলছে, মা আমাকে এই কুয়োতে তুমি কেন ফেলে দিলে, বলো কেন ফেলে দিলে? এই কথাটা প্রায় বারবার আমার কানে বাজছিল। এইটা শুনেই প্রায় আমি নিচে পড়ে যাচ্ছিলাম। তখন সূর্য আমাকে টেনে তোলে। সূর্য গম্ভীরভাবে আমাকে বলে, আরে আরে, এটা তুই কি করছিলিস? এটা কোনো মজা নয় মায়া। আমার কি মনে হয় জানিস, আমরা যেটা খুঁজতে এসেছি তা আমাদের কষ্ট দেবে। কিন্তু এটা আর এখন বলে কি হবে, অনেক দেরি হয়ে গেছে, কারণ তখন পুরো সন্ধে নেমে এসেছে। আমরা গ্রামের পুরনো মন্দিরে পৌঁছাই, যেখানে একটা বৃদ্ধ পুরোহিত আমাদেরকে থামিয়ে দেয়। এই 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 তোমরা এদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি সেই মায়া না? তারপর আমি উত্তর দিলাম, হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? ও, তাহলে তুমি সেই অভিশপ্ত কন্যা। তোমার জন্মতেই এই গ্রামের শত শত শিশু মারা গিয়েছিল। এটা শুনেই আমার মাথা পুরো ঘুরে যায়। যার হাতে একটা কাঠের পুতুল ছিল, রক্তে রাঙানো, যেটা আমার মুখের মতো দেখতে। এরপর অভি এটা শুনেই সে অবিশ্বাস্যভাবে বলে, হ্যাঁ মানে আপনি কি বলছেন? কি মায়া জন্ম নিতেই এসব ঘটনা ঘটলো কিভাবে? ওর কথায় পুরোহিত জবাব দিল, কারণ তোমরা যেই মায়াকে দেখছো, মায়ার মায়ের ওপর ছিল শয়তানের ছায়া। জন্মের পর মায়াকে মেরে এই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ও মরেনি। এরপর পুরোহিত চলে যায় এবং সে আমাদের বলে যায়, তোমরা এই রাতে অবশ্যই সাবধানে থাকবে, কারণ এই রাতেই
তোমাদের শেষ রাত হতে পারে। তারপর সেই রাতে আমরা থাকার জন্য একটা পুরনো ঘরে উঠলাম। চারিদিকে পাখির কোনো ডাক নেই, বাতাসেও কোনো গন্ধ নেই, বাতাস যেন চলছেই না। এরপরে যত রাত বাড়ে শুরু হলো দরজার বাইরে আঁচড়ানোর শব্দ। আমরা দরজা দেওয়ার পর থেকেই এই আওয়াজ শুরু হয়েছে, যেন 40 থেকে 50 জন বাইরে যেন আঁচড়াচ্ছে দরজাটাকে। বাইরেতে আউ আউ করে যেন সব বাচ্চারা চেঁচাচ্ছে আর দরজায় যেন আঁচড়াচ্ছে। এরকম দরজায় আওয়াজ বারবার চলছিল। আমাদের তিনজনের মাথা পুরো খারাপ হয়ে যায়। তিনজনের দিকে তাকিয়ে রয়েছি। অভিযোগ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলে, ওই 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 ওই, দেখ দেখ দেখ, কেউ যেন দরজার নিচ থেকে হাত বের করাচ্ছি। আমরা সেদিকে তাকালাম। আরে হ্যাঁ, এ তো সেই সত্যি একটা বাচ্চার কাটা হাত দরজার নিচে থেকে যেন ঢুকছে ভেতরে। পালা, এখান দিয়ে পালিয়ে চ, এক্ষুনি চ এখান দিয়ে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো গ্রাম বাইরে দাঁড়িয়ে রয়েছে, হাতে তারা আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে এবং গলায় তারা কি যেন মন্ত্র পড়ছে। তারপর বাইরে থেকে পুরোহিতের গলার একটা আওয়াজ এলো, আজ মায়াকে উৎসর্গ করতেই হবে, তাহলেই এই অভিশাপটা ভাঙবে। কিন্তু অভি আর সূর্য আমাকে বাঁচাতে চায়। ওরা দুজনেই গ্রামের লোকের সঙ্গে লড়াই করতে ছুটে যায়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। অভি পড়ে যায় মাটিতে এবং তার গলায় দড়ি দিয়ে পুরো কোর সঙ্গে টাঙিয়ে দেওয়া হয়। এবং সূর্যর অবস্থা আমি পুরো চোখের সামনে দেখলাম। সূর্যকে ফেললো মাটিতে এবং একটা বড় পাথর এনে তার মাথায় চাপিয়ে দিল। মাথা পুরো থেঁতলে দিল, একদম চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। সে কি ভয়ানক দৃশ্য। তারপর আমি চিৎকার করে উঠি এবং আমি বলতে থাকি, এতদিন পর আমি আবার মরতে চাই না, যেন এই কথাটা আমার কেউ শুনে নেয়। তারপর আমার মুখে জেগে ওঠে সেই পৈতৃক দাগ। আমার পুরো শরীর গরম হয়ে ওঠে, গ্রামের মাটিতে ফাটল ধরে, যেন শয়তান নিজেই জেগে উঠেছে আমাকে বাঁচানোর জন্য। সেই রাতে, হ্যাঁ সেই রাতে আগুনে পুরো ছারখার হয়ে যায় সেই হার্য গ্রামটি। শুধু আমি বেঁচে থাকি। তাহলে আমি কি সত্যি শয়তানের কোনো অভিশাপ যে আমাকে সে বাঁচালো? এবার আমি আমাকে নিজেকেই প্রশ্ন করি, তাহলে আমি কে? আমি আজও বেঁচে আছি, শহরে ফিরে এসেছি, কিন্তু রাতে আর ঘুম হয় না, কারণ আমার সেই দুই বন্ধু যেন বারবার আমাকে ডাকতে আসে। আমি আজও দরজার নিচে সেই ছোট্ট হাতটি দেখতে পাই, যেন হাত বাড়িয়ে আমাকে ইশারা করে ডাকছে। আয়নায় মুখটা দেখলে এখনো মাঝে মাঝে সেই কাঠের পুতুলের মতো আমার মুখটা হয়ে যায়। তাহলে আমি কি মানুষ নাকি একটা অভিশাপ? এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? তোমরা যদি কখনো এমন কোনো ডাক শোনো যেটা অতীত থেকে আসে কিন্তু আর ফিরে যেতে পারবে না, আর যদি যাও তাহলে জানো কি হলো, কারণ অতীত শুধু স্মৃতি নয়, কখনো কখনো সেটা মৃত্যুর হাতছানিও হতে পারে, যেখানে যদি চলে যাও ফিরে আসা অসম্ভব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। প্রেত ফিল্মি দুনিয়াতে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।